40% ধান কাটা শেষ, তবে এখনো শুরু হয়নি সরকারিভাবে ধান কেনা। এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, মন প্রতি ধানের সরকারি দর কত জানাবেন, সে সঙ্গে কৃষকরা পাইকারদের কাছে কতটা কমে ধান বিক্রি করছেন? মুক্তি, এবছর কিন্তু আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফসলের ভালো ফলন হয়েছে। তবে এত ভালো ফলনের পরেও কিন্তু আসলে কৃষকরা খুব একটা খুশি হতে পারছেন না, কারণ ধানের যে দাম সেটি পাচ্ছেন না। অর্থাৎ কৃষকরা বলছেন যে তাদের উৎপাদন খরচ প্রতি মনে 800 টাকার বেশি হচ্ছে, অথচ তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আজকে আমরা যেটি দেখেছি যে পাইকারদের কাছে 770 টাকা যেটি কাঁচা ধান সেটি বিক্রি করতে হচ্ছে। যদিও আসলে সরকার 1280 টাকা দাম নির্ধারণ করেছে প্রতি মণ ধান, কিন্তু সরকারিভাবে এখনো হবিগঞ্জে ধান কাটা শুরু হয়নি। অথচ হবিগঞ্জের প্রায় 40%, হাওর এলাকার যে 40% ধান কাটা হয়ে গেছে। কৃষকরা যেটি বলছেন যে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না হওয়ার কারণে তাদের যে অর্থের প্রয়োজন, অর্থাৎ ধান কাটা সহ যে আনুষঙ্গিক কাজের জন্য অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান দিতে গিয়ে আসলে তাদেরকে ধান বর্তমানে বিক্রি করতে হচ্ছে। এবং সেই ধান কাঁচা সেটি 750 থেকে 770 টাকা, আর শুকনো সেটি 900 টাকা বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ সরকারি দামের চেয়ে প্রায় 400 থেকে 500 টাকা কম দামে পাইকারের কাছে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে। ফলে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটাও কিন্তু তারা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আসলে সরকারি ধান দ্রুত সংগ্রহ অভিযানটা শুরুর জন্য কৃষকরা দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে সরকারকে ধান বিক্রি করতে গেলে বিভিন্ন স্বচ্ছতার প্রয়োজন হয়, সেই বিষয়টিকে তারা আসলে গুরুত্ব দিতে বলছেন। মুক্তি। কাজল সরকার যুক্ত ছিলেন হবিগঞ্জ থেকে।